হাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে লাইভে আছে বরাবরের নাই প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, মহাজন ঘোষণা মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, গতকালকে আমি এর উপরে একটা ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসটার ধারাবাহিকতা বজায় রেখে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান আর এই হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় 4 মূলধন ও মুনাফাজাত লেনদেন। কালকে ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সৃজনশীল 1 নম্বর নিয়ে ডিসকাস করছিলাম, আর বাকি গ নম্বর রেখে দিয়েছিলাম তোমাদের জন্য, আর খর কিছুটা তোমাদের জন্য রেখে দিয়েছিলাম। বলছিলাম তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা প্র্যাকটিস করেছো। আজকে আমি তোমাদের 3 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। যা হোক, তোমরা প্রতিনিয়ত আমার ক্লাসগুলো একটু লক্ষ্য করবে, পর্যবেক্ষণ করবে। আশা করি এর থেকে তোমরা অনেকটা জানতে পারবে, শিখতে পারবে। তো আর দেরি নয়, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অধ্যায় 4-এর বই সৃজনশীল 3। সৃজনশীল 3 আমি একটু পড়ে তোমাদের শোনাচ্ছি। যদিও তোমাদের কাছে বই আছে, তারপরে তোমরা বইটা বের করে অন্ততপক্ষে 2বার বিষয়টা বুঝবে, তারপর অঙ্ক করার চেষ্টা করবে। কারণ আমরা যদি প্রশ্নটা নাই বুঝতে পারি তাহলে সমাধান করা আদৌ সম্ভব না, ভুল হবে। তো আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। জনাব নাজিব ঢাকা উত্তরায় 2017 সালের জানুয়ারি মাসে ক্যাসেলস 3 স্টার নামে, ক্যাসেলস 3 স্টার এটা বুঝতে হবে। ক্যাসেলস 3 স্টার কি? ক্যাসেলস 3 স্টার হচ্ছে, এখানে উল্লেখ করেই দিয়েছে, এক প্রকার এক ধরনের রেস্টুরেন্ট ব্যবসায়ী, এবং তার রেস্টুরেন্টে কতিপয় লেনদেনগুলো ছিল নিম্নরূপ: তৈজসপত্র ক্রয় 80,000 টাকা, সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা, প্রচারণা বাবদ ব্যয় হলো 3,000 টাকা, মালামাল আনায়নের ভ্যান ভাড়া মেরামত 1,000 টাকা, রেস্টুরেন্টের জন্মদিন অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় করা হলো 22,000 টাকা, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় 8,000 টাকা, কর্মচারী বেতন প্রদান 9,000 টাকা, গ্রাহকের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা, ভাড়া পরিশোধ 50,000 টাকা, আলমারি ক্রয় 25,000 টাকা। এই লেনদেনের উপর ভিত্তি করে ক, খ, গ এই 3টির সমাধান করতে হবে। ক নম্বরে কি আছে? মুনাফাজাত আয়ের পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালকে ক্লাসে আমি তোমাদের বলেছি যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে হলে যদি তারিখ দেওয়া থাকে তো ভালো, তারিখ না দেওয়া থাকলে আমরা কি করব? সরাসরি বিবরণ আর 2টো টাকার ঘর টেনে ফেলবো। তো আমরা সে আঙ্গিকে শখটা টানি। আমাদের বিবরণ টাকা টাকা, এখানে কি বলছে? 3-এর ক, মুনাফা জাতীয় আয়, আয় নির্ণয়, পরিমাণ নির্ণয় আছে। পরিমাণ নির্ণয় কথাটাও লিখতে পারি আমরা। ক নম্বরে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, মোট পরিমাণ নির্ণয়। তো এখানে কি করব? বিবরণ টাকা টাকা। তোমাদের এর আগে বলছি মুনাফাজাত আয়গুলো কি? যে আয় আমাদের কি প্রতিনিয়ত ঘটে, যার পরিমাণ তুলনামূলকভাবে কম এবং যার থেকে সেবা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায়, সেই সমস্ত আয়কে বলা আছে মুনাফাজাত আয়। তো আমরা একটু লক্ষ্য করি মুনাফাজাত আয়গুলো কোনগুলো। এখানে রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় 22,000 টাকা। এটা জন্মদিনের, আমরা সম্পূর্ণটা লিখব না। জন্মদিন বাবদ, জন্মদিন বাবদ বিল আদায় 22,000 টাকা। আর যা কি গ্রাহকের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি, গ্রাহকদের
সেবা প্রদান, এখানে কত টাকা? 25,000 টাকা। এই দুটো যোগ করে হবে আমাদের 47,000 টাকা। এইটাই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগে জানতে হবে যে কোন প্রতিষ্ঠানের কোন ধরনের এবং তার থেকে কোন কোন উৎস থেকে আয় হবে এবং কোন কোন খাতে ব্যয় হবে এটা জানতে হবে। এটা যেহেতু একটা রেস্টুরেন্টের সাধারণত গ্রাহকদের সেবা দিলে সেখান থেকে প্রাপ্তি ঘটে, এবং কোনো অনুষ্ঠান, বিবাহ বা জন্মদিন বা যে কোনো কোনো অনুষ্ঠান হলে রেস্টুরেন্ট ভাড়া দিলে বা তার থেকে কিছু আয় হয়। এটা হচ্ছে রেস্টুরেন্টের আয়। তো আমরা 3 ক পেলাম মুনাফাজাত আয়ের পরিমাণ 47,000 টাকা। খ নম্বরে কি বলছে? মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমাদের ছকটা কিন্তু ঠিক থাকবে, লেখাটা শুধু চেঞ্জ হবে। এখানে ভিতরে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ। তারপরে একটু লিখে মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ। নির্ণয় কথাটা লেখা যায়, সমস্যা নেই। আমাদের মুনাফা জাতীয় ব্যয় প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা ব্যয় এখানে লিখতে হবে প্রচারণা বাবদ, প্রচারণা বাবদ ব্যয় হলো 3,000 টাকা। প্রচারণা আছে বিজ্ঞাপন। তারপর আমাদের মালামাল আনানের ভ্যান গাড়ি মেরামত, ভ্যান গাড়ি মেরামত 1,000 টাকা। তারপর কর্মচারী বেতন প্রদান, কর্মচারীর বেতন প্রদান, কর্মচারীর বেতন প্রদান 9,000 টাকা। ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ 50,000 টাকা। 63,000 টাকা। এখানে টোটাল হচ্ছে 63,000 টাকা। 63,000 হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো আমরা এর আগেও বলছি যে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, যে ব্যয় ঘন ঘন সৃষ্টি হয়, যার সুবিধা নির্দিষ্ট সময়কালের মধ্যে শেষ হয়ে যায় এবং যার টাকার অঙ্কের পরিমাণ অন্যান্য ব্যয় থেকে তুলনামূলকভাবে কম, তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। তো আমরা গ নম্বর আছে মূলধন জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত মূলধন জাতীয় ব্যয় করা হয় স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম আছে। তো আমরা দেখব এই অঙ্কে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো। তিনের গ মূলধন জাতীয় মোট ব্যয় পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় ব্যয় তৈজসপত্র ক্রয়, এখানে তৈজসপত্র ক্রয় মূলধন জাতীয় ব্যয়। তৈজসপত্র ক্রয় 80,000 টাকা। সাজসজ্জা সামগ্রী ক্রয়, সাজসজ্জা ক্রয় 20,000 টাকা। আর নস্টের রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসর ক্রয়, নতুন কম্প্রেসর ক্রয় 8,000 টাকা। আর এখানে আলমারি ক্রয়, আলমারি ক্রয় 25,000 টাকা। তো এই চারটে যোগ করলে কত হয়? 80, 1 লক্ষ 8, 5, 13, 33, 1,33,000 টাকা।
মোট হচ্ছে 1,33,000 টাকা। এখানে আমরা লিখতে পারি মূলধন, জাতীয় মোট ব্যয়ের পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই ক্লাসে কি জানতে পারলাম? মুনাফাজাত আয়, মুনাফাজাত ব্যয় এবং মূলধনজাত ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো আশা করি তোমরা এই অঙ্কের মাধ্যমে এই 3টি বিষয় অতি সহজে বুঝতে পেরেছ। তো আজকে আমার এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস ছিল। আরও 2টো অঙ্ক আছে। আশা করি তোমরা আজকে যেটুকু বুঝতে পারছো এরই ধারাবাহিকতায় বাকি 2টো তোমরা নিজেরা করতে পারবে, বাড়িতে প্র্যাকটিস করবে। তো তোমরা সেফে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আমাদের সার্বিক মঙ্গল কামনায় আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।